গতদিনই আমরা আলোচনা করেছিলাম প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ ছোট গল্পের বিভিন্ন পর্বে আমরা ভাগ করে তৃতীয় পর্ব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা তার পরবর্তী পর্যায় নিয়ে আলোচনা করব, যেখানে আমরা দেখেছিলাম যে সোমেশ তার বিভিন্ন যে নিরুদ্দেশের যে কাহিনী, তার একটা নিরুদ্দেশের কাহিনী জানা রয়েছে, সেটা নিয়ে সে আলোচনা করছে, সে গল্প করছে যে নিরুদ্দেশ হবার পরে শোভন নামে একটি ছেলে, সে নিরুদ্দেশ হয়ে গেছে, সে হারিয়ে গেছে। তার মায়ের আরতি ছিল, তারপরে দিনের পর দিন যেন দেখা যাচ্ছে সে যখন ফিরছে না, তারপর তার বাবার আরতি সেই বিজ্ঞাপনের ভাষায়, এবং তার পরবর্তী পর্যায়ে দেখা গেল যখন সে তাও ফিরছে না, তখন বলা হচ্ছে যে এই 16-17 বছরের বয়সের দোহারা চেহারার বালক, তাকে যদি কেউ খুঁজে পায় জীবন্ত অথবা মৃত, সেই খবর যদি কেউ দিতে পারে তাহলে তাকে পুরস্কৃত করা হবে। এই অবধি আমরা শেষ করেছিলাম। আজকে আমরা তার পরের পর্ব আলোচনা করছি। সোমেশ চুপ করিয়া খানিকক্ষণের জন্য চুপ করিল। জলের ছাটে সাঁড়শির কাঁচ একেবারে ঝাপসা হইয়া গিয়াছে। ওই যে জানলার যে কাঁচ, সেটা জলের ছাট পড়ে পড়ে ঝাপসা হয়ে গেছে। আজ 1 বছর কোনো সন্দেহ নেই, সন্ধান দিতে পারলে আমরা কি দেখলাম, যে পুরস্কার দেওয়া হবে। তো এই ঘটনায় যখন হচ্ছিল, এই কথাই যখন হচ্ছিল, তখন আমরা দেখলাম সবাই চুপ হয়ে গেল। সোমেশও চুপ, গল্পকথকও চুপ হয়ে আছে, লেখকও চুপ করে আছেন। ঘরের ভিতরে ঠান্ডা মনে হইতেছে, একটু টম্বল জড়াইতে পারিলে ভালো হয়। বলিলাম, এ তো গেল বিজ্ঞাপনের উপাখ্যান, আসল ব্যাপারে কিছু জানো না কি? বলছে, এটা তো গেল বিজ্ঞাপন, আসল ঘটনা কিছু জানো? জানি। শোভনকে আমি জানতাম, সে যে কোনো ভয়ঙ্কর অভিমানের বশে বাড়ি ছেড়ে এসেছিল তা মনে করো না। সোমেশ বলছে যে শোভনকে আমি চিনতাম, সে কিন্তু অভিমানে বাড়ি ছাড়েনি। বাড়ি ছাড়াটাই তার কাছে একান্ত সহজ। ছুতোটা যা কিছু হলেই হলো। পৃথিবীতে 2-1টা লোক আসে জন্ম থেকে একেবারে নির্লিপ্ত মন নিয়ে। সোমেশ গল্প করছে যে কিছু কিছু মানুষ আছে যারা পৃথিবীতে আসে, তারা নির্লিপ্ত মন নিয়ে আসে, মুক্ত মনা। তারা ঠিক কঠিন হৃদয় নয়, বরং বলা যেতে পারে তাদের মন তৈলাক্ত। পিচ্ছিল বলে তারা কোথাও ধরা পড়ে না, কিছুই তাদের মনে দাগ দিতে পারে না। কিছু কিছু মানুষ আছে যে তাদের কোনো ঘটনায় তাদের মনে দাগ কাটে না। শুনলে আশ্চর্য হবে, খবরের কাগজে বিজ্ঞাপনের সংবাদ জানলেও সেগুলি সে অনুসরণই করেনি। সে খবরের কাগজ দেখেইনি যে তাকে বাড়ি ফেরার জন্য এত আরতি করা হচ্ছে। তার মা বলছে, তার বাবা বলছে। কোনো দিন চোখে পড়েছিল হয়তো, তারপর অনায়াসে সেগুলো গেছিল ভুলে। যদিও 1-2বার হয়তো পড়েছিল, অতটা গুরুত্ব দেয়নি, সে ভুলে গেছে। বাড়ির বাইরে যে সমস্ত দুঃখ অসুবিধায় অন্য কেউ হলে হয়রান হয়ে পড়তো, তার ভেতরেই সে পেয়েছে মুক্তির স্বাদ। সে নিজে বেঁচে আছে, নিজেই বড় হয়েছে, সে ওটাতেই নিজের মুক্তির স্বাদ পেয়েছে। অন্য কেউ যাই ভাবুক, সে নিজেকে একটি ছোট্ট সংসারে আদরের ছেলে হিসেবে শুধু ভাবতে পারেনি। কিন্তু বিজ্ঞাপন যেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল, সেদিন কেন বলা যায় না তার উদাসীন মনও বিচলিত হয়ে উঠল। এতদিন সে বিজ্ঞাপনগুলো দেখেছে, কিন্তু তার মন উদাস হয়নি, বাড়ির জন্য মন কেমন করেনি। কিন্তু যেদিন বিজ্ঞাপন বন্ধ হয়ে গেল, তার মন কিন্তু বাড়ির জন্য উদাস হয়ে গেল। বিজ্ঞাপন বন্ধ হয়েছিল একটু অসাধারণভাবে। ক্লান্তভাবে চলতে চলতে একদিন হঠাৎ তা থেমে যায়নি। হঠাৎ যেন একটা ভয়ঙ্কর দুর্ঘটনার সংবাদপত্রের পাতা স্তব্ধ হয়ে গেল। শোভনের চেহারার বর্ণনার বদলে হঠাৎ একদিন দেখা গেল, শোভন, তোমার মার সঙ্গে আর বুঝি তোমার দেখা হলো না? তিনি শুধু তোমারই নাম করছেন এখনো। তারপর আর কোনো বিজ্ঞাপন দেখা গেল না, এটাই লাস্ট। তারপরে কিন্তু আর কোনো বিজ্ঞাপন দেওয়া হয়নি। প্রায় 2 বছর তখন কেটে গেছে। শোভন একদিন হঠাৎ গিয়ে হাজির তার দেশে। এইবার ঘটনার একটা নতুন মোড় আমরা দেখতে পাবো। শোভন কোথায় গেছে? 2 বছর পর বিজ্ঞাপন বন্ধ হয়ে গেছে, সে বাড়িতে গেছে তার নিজের দেশে। একটা ব্যাপারে শোভনের প্রকৃতির খানিকটা পরিচয় পাবে, সে কথাটা আগে বলিনি। শোভন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে নয়।
সম্পূর্ণ বললেও তাদের ঠিক বর্ণনা করা হয় না। তাদের প্রাচীন জমিদার অনেক দুর্দিনের ভেতর দিয়ে এসেও তখনও তেমন ক্ষয় পায়নি। শোভনই তার একমাত্র উত্তরাধিকারী। তারা জমিদার বংশের ছেলে এবং শোভন একাই সেই সমস্ত সম্পত্তির মালিক। সোমেশ একটু থামতে আমি বললাম, যাক, শেষটুকু আর না বললেও চলবে, বুঝতে পেরেছি। সোমেশ বলছে, কবি লেখক বলছেন, ঠিক আছে ঠিক আছে, তাহলে বুঝেছি, অবশেষে 2 বছর পর সে বাড়ি ফিরল, তাই তো? সোমেশ একটু হাসিয়া উত্তর দিল, না দিয়া বলিয়া চলিল, 2 বছর স্বাধীন জীবনের দুঃখ কষ্ট গায়ে না মাখলেও তার ছাপ শোভনের ওপর পড়েছে। 2 বছরে সে অনেক পরিবর্তিত হয়েছে, তার চেহারার পরিবর্তন হয়েছে, কিন্তু তাই বলে তাদের কর্মচারীরা তাকে চিনতে পারবে না এ এতটা আশঙ্কা করেনি। শোভনকে কিন্তু তার বাড়ির যে জমিদার, বাড়ির যে কর্মকর্তা, যারা কর্মচারী রয়েছে, তারা কিন্তু শোভনকে চিনতে পারেনি। শোভন দেশে পৌঁছে সোজাসুজি তার বাড়ি ঢুকছিল। প্রথমে তাকে বাধা দিলেন তাদের পুরনো নায়েব মশাই। কাকে চান? নায়েব মশাই শোভনকে আটকে দিলেন। কাকে চাই? শোভন হেসে বলল, কাউকে না, বাড়িতে যেতে চাই। নায়েব মশাই তার দিকে খানিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর একটু স্মিত হেসে বলেন, ও, কিন্তু এত তাড়াতাড়ি কেন? আসুন, বাড়িতে একটু বিশ্রাম করুন। শোভন অবাক হয়ে বললে, সে কি? কি হয়েছে নায়েব মশাই? না না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। মা ভালো আছেন? শোভনের প্রশ্নে এবার সত্যি ব্যাকুলতা ছিল। তার মানে কি মায়ের কোনো অসুস্থতা? এভাবে কথা বলছে কেন আমার সঙ্গে? নায়েব মশাই তেমনি অদ্ভুত হাসি বললেন, ভালো আছেন বই কি, আসুন আসুন আমার সঙ্গে। শোভন তবু বললেন, কিন্তু ভেতরে গেলেই তো হয়, বাইরে যাব কেন? নায়েব মশাই যেন একটু কঠিন স্বরে বলেন, না, হয় না, আপনি আমার সঙ্গে আসুন। শোভনকে নিয়ে নায়েব মশাই বাড়ির বাইরে আসছেন। শোভন রীতিমতো বিমূঢ় অবস্থায় আবার নায়েব মশাইকে অনুসরণ করে বাড়িতে গিয়ে উঠল। 2 বছরে এখানে কিছু কিছু পরিবর্তন হয়েছে। পুরনো সরকার তাদের নেই, নতুন 2টি লোক সেখানে বসে খাতা লিখছে। আর পরিচিত বৃদ্ধ খাজাঞ্চি মশাইকে দেখে সে যেন আশ্বস্ত হলো। নায়েব মশাই তাকে একটা চেয়ারে বসতে বলে খাজাঞ্চি মশাইকে উদ্দেশ্য করে বললেন, ইনি ভেতরে যেতে চাইছেন। শোভনের কাছে নায়েব মশাইয়ের গলার স্বর কেমন যেন একটা অস্বাভাবিক মনে হলো। খাজাঞ্চি মশাই নাকের ওপরকার চশমাটা একটু আঙুল দিয়ে তুলে তার দিকে চেয়ে বলেন, ও, ইনি আজই এসেছেন বুঝি? খাজাঞ্চি বাবু বলছেন শোভনকে উদ্দেশ্য করে, ও, ইনি আজই এসেছেন বুঝি? আজকে আমাদের ক্লাসে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি। নিরুদ্দেশ গল্পের আরও পরবর্তী অংশ রয়েছে। আজকের ক্লাস এই অবধি।